আপনার ৬-৭ বছরের সন্তান যদি হঠাৎ বলে ওঠে, আমি যদি একটু বেশি ফর্সা হতাম তাহলে কেমন লাগবে? শুনতে অবাক লাগলেও এ ধরনের চিন্তা এখন অনেক শিশুর মনেই জায়গা করে নিচ্ছে। শুধু বড়রা নয়, ছোট্ট শিশুরাও গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভুগছে। ফর্সা হলেই মানুষ বেশি সুন্দর কিংবা বেশি জনপ্রিয় হয়, এই ধারণাটি মনে ঢুকে গেছে তাদের। গায়ের রং নিয়ে বৈষম্য আমাদের সমাজে নতুন কোনো বিষয় নয়। তবে উদ্বেগের বিষয় হলো এই মানসিকতা বিশ্বের অনেক দেশের মতো আমাদের শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। শিশুরা এখন গায়ের রং বেছে বন্ধু নির্বাচন করতে শুরু করেছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরাও কোনো না কোনোভাবে তাদের উৎসাহিতও করছে। যুক্তরাষ্ট্রের বোস্টনে ২৫৭ জন ব্ল্যাক শিশুকে ৩ বছর পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। গবেষণায় দেখা যায় অনেক শিশু তাদের গায়ের রং নিয়ে চিন্তা করে। বেশিরভাগ শিশু নিজের রং মেনে নিলেও অনেক শিশু আরও ফর্সা হতে চেয়েছে। গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভোগার কথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন বলিউড তারকা শিল্পা শেঠি এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছোটবেলায় গায়ের রং নিয়ে তারা হীনমন্যতায় ভুগতেন। যদি বিশ্ববিখ্যাত তারকাদের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে সাধারণ শিশুদের অবস্থাটা সহজেই অনুমান করা যায়। বিজ্ঞাপন, টেলিভিশন, কার্টুন, গল্পের বই, সব জায়গায় যখন শিশুর সামনে একজন ফর্সা মানুষকে সফল হিসেবে দেখানো হয়, তখন তার মনেও একই ধারণা তৈরি হয়। ৩ থেকে ৪ বছর বয়সে শিশুরা গায়ের রং, উচ্চতা ও বাহ্যিক বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করতে শুরু করে। এর আগে তাদের কাছে কোনো নির্দিষ্ট রঙের বিশেষ গুরুত্ব থাকে না। ৫ থেকে ৭ বছর বয়সে শিশুরা নিজের গায়ের রং, উচ্চতা ও চেহারার সঙ্গে অন্য শিশুদের তুলনা করতে শুরু করে। একই সঙ্গে বন্ধুদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতার সঙ্গেও বাহ্যিক চেহারার সম্পর্ক খুঁজে দেখতে থাকে। শিশুরা জন্মগতভাবে রং নিয়ে বৈষম্যমূলক ধারণা নিয়ে জন্মায় না, বরং তাদের চারপাশের পরিবেশ থেকে তারা এই বৈষম্য করা শিখে। আমি ফর্সা হলে সবাই আমাকে বেশি ভালোবাসবে, বা আমি দেখতে সুন্দর না তাই আমাকে কেউ গুরুত্ব দেয় না, এই ধরনের বিশ্বাস ধীরে ধীরে শিশুর আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সে নিজের চেহারা নিয়ে তখন অতিরিক্ত চিন্তা করতে শুরু করে, কখনো কখনো বন্ধুদের সঙ্গে মিশতেও সংকোচ বোধ করে। শিশুর বাহ্যিক সৌন্দর্যের চেয়ে তার গুণ, দক্ষতা, ইতিবাচক আচরণের প্রশংসা করা উচিত। সন্তানের সামনে গায়ের রং নিয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো ধরনের মন্তব্য না করাই ভালো। এই সমস্যা প্রতিরোধের সবচেয়ে বড় দায়িত্ব পরিবারের। যদি শিশু কারো গায়ের রং নিয়ে নেতিবাচক মন্তব্য করে, তাহলে তাকে বকাঝকা না করে ধৈর্যের সঙ্গে বোঝাতে হবে। তাকে শেখাতে হবে মানুষের সৌন্দর্য শুধু গায়ের রঙে নয়, একজন মানুষের চরিত্র, আচরণ, মেধা, মানবিকতা এসবই তাকে সত্যিকারের সুন্দর করে তোলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।